চিজ আর চিকেন সসেস দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি চপের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে অর্মল। আজকে একটু ভিন্ন ধর্মী চপের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা যতটা হেলদি খেতে ততটাই কিন্তু টেস্টি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপি। প্রথমে আমাদের লাগবে চিকেন সসেস। আমি এখানে 2 পিস চিকেন সসেস নিয়ে নিয়েছি। এখন এই চিকেন সসেসগুলোকে আমাদের টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর এভাবে ছোট টুকরো করে কাটার কারণটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব। তার আগে এগুলোকে খুব ভালোভাবে এভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিব। আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকেও যতটা সম্ভব মিহি টুকরো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। পুদিনা পাতার সাথে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, সে কারণে আমি ধনিয়া পাতা অ্যাড করতে পারিনি। আর এগুলো কাটা হয়ে গেলে এগুলোকেও একপাশে রেখে দিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মজারেলা চিজ। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই মজারেলা চিজটাই ব্যবহার করতে হবে। আর মজারেলা চিজগুলোকেও ছোট টুকরো করে এভাবে আমি কেটে নিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চিকেন সসেসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কাটার ফলে চিকেন সসেস আর মজারেলা চিজ খুব সহজেই ব্লেন্ড হয়ে আসবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, খুবই সামান্য, এই 2-3 টেবিল স্পুনের মতো। এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এদিকে আমি আগে থেকেই 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে একবার ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেন আলুটা খুব মিহি করে ম্যাশ করা হয়। তারপর এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কোচানো পেঁয়াজ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। তারপর দিয়ে দিতে হবে পুদিনা পাতা, যেগুলো আমি আগে থেকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করে নেবেন। দেন আপনাদের অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 টিস্পুন। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে চিজ আর চিকেন সসেস, যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি। আর চিজ আর চিকেন সসেসটা দেখতে পারছেন অনেকটা কিন্তু ড্রাই আছে। আর এগুলোকে কিন্তু এভাবে ড্রাই করেই আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, কেননা আলুতে যথেষ্ট ময়েশ্চার থাকে। আর আলুর সাথে যখন এই সমস্ত উপকরণ মেশাবেন তখন কিন্তু খুব সহজেই এটা অনেকটাই সফট আর নরম হয়ে আসবে। দেখতে পারছেন আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ছোট টুকরো করে আপনাদেরকে চপের শেপ দিয়ে নিতে হবে। এটা খুবই ইজি আর খুব সহজভাবে আপনারা করে নিতে পারবেন। তবে এই চপ বানানোর আগে যদি হাতে একটু তেল মেখে নেন তাহলে চপগুলো ইজিলি আপনারা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। আর হাতেও খুব বেশি লেগে থাকবে না। আমি একে একে সমস্ত চপগুলো এভাবে বানিয়ে নিব। আর বানানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ করেও ফ্রিজে রাখতে পারেন, তারপর জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। তবে আমি আজকে এগুলো ডিপে রাখবো না, সরাসরি ভেজে নিব। এর জন্য চুলায় একটি পাত্র বসে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে এই চপগুলো দিয়ে দিতে হবে। এই চিকেন সসের চপটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর আমি এখানে অল্প তেলে এটা শ্যালো ফ্রাই করার চেষ্টা করছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। তবে এই ভাজার ক্ষেত্রে আপনাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যখন দেখবেন যে এক পাশ খুব ভালোভাবে হয়ে গেছে তখন উল্টাতে হবে, তা না হলে কিন্তু এই চপগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পারছেন আমার চপগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এক পাশ। আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এভাবে গোল্ডেন ব্রাউন কালার আসলেই এগুলোকে উল্টে নিতে হবে একটু আলতো হাতে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি খুব ভালোভাবে 2 পাশ ফ্রাই করে নিয়েছি। আর দেখতেই পারছেন 2 পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে একপাশে রেখে নিব আর গরম গরম পরিবেশন করে নিব। এই চিকেন সসের চপ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর এটা যত না টেস্টি তার থেকে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এই রমজানে ইফতারে কিংবা বিকালের নাস্তায় যে কোনো সময় আপনারা এগুলো পরিবেশন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা চিজ খেতে চায় না, এভাবে কিন্তু আপনারা চপ বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।